অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেছেন যে ৫০ বছরও রাজনীতিবিদরা কিছু করতে পারেনি, তো এখন এত নির্বাচন বা এগুলো নিয়ে এত কথা বলছেন কেন, আগে আমরা এটা করে ফেলি। এটা অত্যন্ত ভুল কথা বলেছেন, এটা অত্যন্ত অসত্য কথা বলেছেন। পৃথিবীর সমস্ত সংস্কারগুলোই হয়েছে পার্লামেন্টে। আমি বলেছি যে ইংল্যান্ডে এলিজাবেথের আমলে, এটা ১৫৯০ বা এই সময়ের দিকে, জাস্ট এক্স্যাক্ট তারিখটা মনে নাই, সেই সময় হয়েছে পোর ল, দরিদ্র আইন। এখন ওদের গণতন্ত্রের ধারা ১২১৫ সালের মেঘলা কাটা থেকে শুরু হয়েছিল। তো এখন যদি ইংল্যান্ডের কেউ বলে যে না ১২১৫ সালে পোর আইন হয়নি কেন, তখন মেয়েদের যে রাইটস, সেই রাইটসটা প্রতিষ্ঠিত হয়নি কেন, তো সেটা তো করা যাবে না। এখন পার্লামেন্ট এবং রাজনীতিবিদরা আপনারা অবসর নেন, আমরা যারা সুশীল সমাজ আছি আমরা আগে এই জিনিসগুলো করে তারপরে করব। তো এই যে কথাটা, এটা কত মানে উপদেষ্টার এই কথাটা কত যে ভ্রান্ত, কত বিভ্রান্তিমূলক তা তো নয়। তো এই যে উপদেষ্টার যে বক্তব্যটা, আমি বলেছি যে এইটা একটা বিরাজনীতিকরণের একটা আভাস তৈরি করে। যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন, এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমরা তো এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন পাইনি, তো সুতরাং ওইটা মানে এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়।